মানুষ অনেক আশাবাদী ছিলেন, যাদেরকে উপদেষ্টা নেওয়া হয়েছে তাদের উপর এদেশের মানুষ ভরসা করেছিলেন দেশ হয়তো একটা সুস্থ ধারা ফেরত আসবে, কিন্তু না, আসে নাই। ওই সময় এই দেশে কিছু বেদক সৃষ্টি হয়েছে, কুলাঙ্গার সৃষ্টি হয়েছে, যারা সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কুৎসারণা করে, মিথ্যা রচনা করে। আমরা এর প্রতিবাদ জানাই। আজকে বলতে চাই, শহীদ ওসমান হাদি কেন শহীদ হলো, কেন তাকে শহীদ করা হলো? শহীদ ওসমান হাদিকে হত্যার জন্য, শহীদ ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটনা হয় নাই। এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য, বিএনপির নেতাদের চরিত্র নষ্ট করার জন্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। বন্ধুরা আমার, আজকে বলতে হয়, ওসমান হাদিকে হত্যার আগে যারা ওসমান হাদির সাথে একসাথে ডিনার করেছেন, চা খেয়েছেন, গল্প করেছেন, তারা কোথায়? তাদেরকে ধরলেই কিন্তু সমস্ত রহস্য উদ্ঘাটন হয়ে যায়। আজকে বেশি কথা বলা যাবে না। আপনারা জানেন, ওসমান হাদির মূল আসামি কিন্তু গ্রেপ্তার হয়েছে। তাকে খুব শিগগিরই বাংলাদেশে আনার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। আমি মনে করি ওসমান হাদির আসামি কিন্তু বাংলাদেশে এনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়, মূল তথ্য বেরিয়ে আসবে। আমরা দেখেছি হাদি হত্যার পরে কিছু সংগঠন আবল তাবল কথা বলেছেন, মায়া কান্না করেছেন, কিন্তু যখন মূল আসামি ধরা পড়লো তাদের মায়া কান্না কোথায়? দাদা ইঁদুরের গর্তে লুকিয়ে গেছে। আমি মনে করি জবানবন্দি বের হলে তারাই কথা বলেছে, অত উৎসাহ দেখাচ্ছে, তারাই হবে মূল আসামি, তারাই হবে মূল পরিকল্পনাকারী, তারাই হবে মূল অর্থ যোগানদাতা ওসমান হাদি হত্যা। এই দেশের মানুষ, আপামর মেহনতি মানুষ তাকিয়ে আছে, তাদেরকে কবে দেশে আনা হবে, এনে জিজ্ঞাসাবাদ করে মূল ঘটনা উদ্ঘাটন হবে, সেই আশাবাদ ব্যক্ত করে